মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আমার শখের পেজটা আর নেই। নেই বলতে কি আছে, কিন্তু ফেসবুক আমাকে সাসপেন্ড করে দিছে। তো সাসপেন্ড কেন হয়েছে সব বিস্তারিত বলবো। তো আমি আপনাদেরকে একটুখানি সতর্ক করতে চাই যে যারা আপনাদের এখনও পেজ ঠিক আছে, মনিটাইজেশন ঠিক আছে বা মনিটাইজেশন পাওয়ার অপেক্ষায় আছেন, তারা আপনারা এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যার কারণে আপনাদের পেজ সাসপেন্ড বা রেস্ট্রিকশন হয়ে যায়। ঠিক আছে, তো ফেসবুকের গাইডলাইন্সগুলো মেনে চলবেন। গাইডলাইন্সের বিরুদ্ধে মানে গাইডলাইন্স অমান্য করে কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করবেন না। হয়তো আপনি মনিটাইজেশন পাইতেছেন না, যার কারণে আপনার ভিউ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা অনেক সময় দেখি যে অনেক সোশ্যাল মিডিয়াতে এমন অনেক টাইপের ভিডিও দেখি, যেসব ভিডিওগুলো দেখে আমরা কি করি, কপি করার চেষ্টা করি, যে দেখা গেছে যে যেগুলা মানে ফেসবুকের গাইডলাইন্সের বিরুদ্ধে যায়, তারপরও তাদের দেখি যে আমরা মিলিয়ন মিলিয়ন লাইক পাইতেছে, ভিউ পাইতেছে, কিন্তু ওই টাইপের ভিডিও যদি আমরা আপলোড করি, দেখা যায় কি আমাদের কি ধরায় দিতেছে বা রেস্ট্রিকশন দিয়ে দিতেছে। তো আমিও সেম একটা কাজ করছিলাম, যার কারণে এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে এই সায়ান উজ্জ্বল এই পেজটা আমার, তো এই পেজটাই হইতেছে সাসপেন্ড হয়েছে। এই যে এখানে নোটিফিকেশনটা আসছে, উই সাসপেন্ডেড ইউর পেজ, দিস ইজ বিকজ সায়ান উজ্জ্বল গোস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। মানে ফেসবুকের গাইডলাইন্স আমি ভঙ্গ করছি, যার কারণে আমাকে এই পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো আমি যদি সি ডিটেলসে যাই তাহলে আরও বিস্তারিত দেখতে পারবেন। এই যে দেখেন, তো ফেসবুক বোঝাচ্ছে আমি তাদের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করছি, এবং এখানে যদি ভিউ ডিটেলসে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার রিকমেন্ডেশন সাসপেন্ডেড করে দিছে। আমার ভিডিও পোস্ট এখন কারো নিউজ ফিডে প্রবেশ করবে না, যাবে না, এবং ভিউজ এঙ্গেজমেন্ট কিছুই পাবো না। আমি একবারে সাসপেন্ড করে দিয়েছে আমার পেজটা। তো এখন এই পেজটা সাসপেন্ড থেকে আমি কিভাবে ফেরত আনবো তা বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং আমি যেই প্রসেসগুলো অবলম্বন করতেছি তা আপনাদেরকে দেখাবো। এবং আমার কিন্তু এই পেজে মনিটাইজেশন আছে সবগুলাই। যদিও আমি সাসপেন্ড হয়েছে, ভাবছিলাম যে আমার মনিটাইজেশন হয়তো বা চলে গেছে, কিন্তু মনিটাইজেশন যায় নাই। কিন্তু এই যে দেখেন, আমি যদি সাপোর্ট ইনবক্সে ক্লিক করি তো দেখাইতেছে নো রিপোর্টস, ইউর অ্যালার্টসে গেলে নো ভায়োলেশন, কোনো ধরনের কিছুই দেখাইতেছে না। তো এই ফেসবুকের এই ঝামেলাটা আমার ভালো লাগে না, যে তারা নির্দিষ্টভাবে বলে না যে কোন ভিডিও থেকে বা কী ইসের জন্য সমস্যাটা হয়েছে। তো আমি যতটুকু ধারণা করছি, যদিও আমার এখানে একটা ভাগ্য ভালো যে আমার মনিটাইজেশন স্ট্যাটাস কিন্তু সব ঠিক আছে। যে দেখতেছেন ইউর পেজ ইজ আর্নিং মানি এবং অ্যাডস অন রিলিজ ইন এস্টিমেট সব কিছুই আছে, শুধু কন্টেন্ট মনিটাইজেশন নেই, কিন্তু মনিটাইজেশনগুলো আমার নেওয়া যায় নাই। তো রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে দিয়েছে। তো এখন এই অবস্থা থেকে আমার ফেরত আনার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সন্দেহ হয়েছে একটা ভিডিও নিয়ে, যে এই ভিডিওটা আমি এখন ইউটিউবে সম্পূর্ণ ভিডিওটা দেখাইলাম না, কারণ আমার ইউটিউবের সমস্যা হতে পারে, যার কারণে। কারণ এই ভিডিওটা হইতেছে একটা সাপের ভিডিও, মানে একটা সাপ দিয়ে একটা মানুষকে ভয় দেখানো হয়েছে। তো আমার কাছে মনে হইতেছে যে ভয় দেখানোর কারণে যে একটা মানে ফানি ভিডিও ছাড়ছিলাম, যে ভয় দেখানো হয়েছে, তো লোকটা ভয় পায়, সাপ খাবারের পাত্রে সাপ দিয়ে দেয় একজন। তো এটার জন্য হয়তো বা আমাকে সাসপেন্ড করছে, যার কারণে আমি ভিডিওটা এখন রিমুভ করে দিলাম আপনাদের সামনে। তো আশা করি যে এরপর একটা রিপোর্ট করব, কিভাবে রিপোর্ট করব, এবং রিপোর্ট করার পর কি আমি কি আমার পেজটা ব্যাক পাবো কিনা সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং আমি এখন রিপোর্ট করে দেব। তো আমি আপনাদেরকে সতর্ক করব এটাই, যে আপনারা কোনো ধরনের এই যে এরকম রিকমেন্ডেশন সাসপেন্ড হয় বা মনিটাইজেশন চলে যাওয়ার কারণ হইতেছে যে আপনারা কন্টেন্ট আপলোড দেওয়ার আগে খুব সাবধানে কন্টেন্ট আপলোড দিবেন, যেটা হইতেছে যে কাউকে ভয় দেখানো, হুমকি করা বা মারামারি করা, আঘাত করা, কারোকে গালি দেওয়া, কাউকে অসম্মান করা, এই ধরনের কোনো কাজ ফেসবুকে করা নিষেধ। ঠিক আছে, তো তারপর আমরা অনেক সময় দেখি যে ফেসবুক, ইউটিউব, টিকটকে দেখা যায় এইসব ধরনের ভিডিও আমরা অনেক দেখতে পাই, তাদের কোনো সমস্যা হয় না বিদায় আমরা ভাবি যে এইসব ভিডিওগুলোতে যখন মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাইক, কমেন্ট, তাহলে আমিও এটা করি, কপি করি বা ডুয়েট করি বা সেম ভিডিওগুলো আমরাও তৈরি করি। তো দেখা গেছে তাদের কোনো সমস্যা না হলেও আমরা যখন করি তখন ফেসবুক আমাদেরকে ইস্যু ধরা দেয়, এবং এর প্রমাণস্বরূপ আমার এই ভিডিওটা, ওই ভিডিওটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছিলাম, তার কিন্তু দেখছি আমি 3,35,000 লাইকও ছিল, কিন্তু আমি যখন আপলোড করলাম তার পরের দিনই আমাকে এই সাসপেন্ড করে দিছে, আমাকে শাস্তি দিছে। তো আমি আপনাদেরকে এতটুকু সাবধানতা অবলম্বন করতে বলবো যে আপনারা সতর্কভাবে ভিডিও আপলোড করবেন। যাই ডুয়েট ভিডিও করেন বা নিজস্ব ভিডিও আপলোড করেন না কেন, কোনো মারামারি, হুমকি ধামকি, গালাগালি, কাউকে ভয় দেখানো, আতঙ্কিত করা, মৃত্যু, রক্তাক্ত, এরকম কোনো কিছুই করবেন না। কিন্তু সামনে কিন্তু কোরবানি ঈদ আসতেছে, অনেকে আছে যে গরু কাটাকাটির কোরবানির ভিডিও আপলোড করে দেয়, তখন কিন্তু সরাসরি আপনাদের পেজ সাসপেন্ড বা রিস্ট্রিকশন হয়ে যাবে। তাই আগে থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো আশা করি এই যে এইগুলো হইতেছে ফেসবুকের নীতির মধ্যে পড়ে, যে এইসব কাজ আপনারা কথা বলবেন গুরুতর শারীরিক ক্ষতি সংক্রান্ত আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে। এর মধ্যে ব্যক্তিগত বা মানে আর কি, যে আমি এখন যে কথাগুলো বললাম এইগুলো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে।
তো আমি এখন ফেসবুকের কাছে রিপোর্ট করব। তো আপনারা রিপোর্টে প্রবলেমে যাবেন, মেনুতে যেয়ে তারপর কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনার পেজ না প্রোফাইল সেখানে সেটা সিলেক্ট করবেন, ইনক্লুডে ক্লিক করবেন। করার পরে পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, পেজ আমার যেহেতু পেজ তো পেজে ক্লিক করবেন। পেজে দেওয়ার পরে এখানে আপনাদের এই মানে যেই বিস্তারিত লিখবেন যে আপনার পেজের কি সমস্যা। তো আমার যেহেতু সাসপেন্ড হয়েছে তো আমি আগে থেকেই নোট করে রাখছিলাম, তো আমি এখানে এটা পেস্ট করলাম এবং আপনার পেজের লিঙ্ক এবং আপনার নাম দেবেন। দেওয়ার পরে এখানে যে আপলোড ফটোস, তো আপনারা বিস্তারিত লেখার পরে যে আপলোড ফ্রম ফটোস থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার যে যে পেজ রিকমেন্ডেশন হয়েছে এবং পেজের যেই সমস্যাগুলো সেগুলো এখানে ছবিগুলো সিলেক্ট করে দিবেন। তো আমার যে সাসপেন্ডের ছবিগুলো আমি দিলাম, 2টা ছবি। দেওয়ার পরে আপনারা আপনাদের পেজের নাম এবং পেজ লিঙ্কটা উল্লেখ করে দেবেন। তো আমার যে পেজ লিঙ্ক দিলাম এবং পেজের নামটা দিলাম, আপনারা আপনাদের পেজের লিঙ্ক এবং পেজের নামটা দিয়ে দিবেন, উল্লেখ রাখবেন। দেওয়ার পরে আপনারা ওই যে তীর চিহ্নটা দেখতেছেন ওইখানে সাবমিট করে দিবেন। তো এইভাবে রিপোর্ট করলে আপনারা আপনাদের পেজ ব্যাক পাওয়ার গ্যারান্টি থাকে 90%, যদি ফেসবুক মনে করে যে আপনি ফেসবুক তো এইভাবে রিপোর্ট করার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার পেজটা ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে। যদি ফেসবুক মনে করে যে রিভিউ করে যে আপনার পেজটা ফেরত পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই ফেরত দিয়ে দেবে, আর যদি না হয় আপনাকে সাসপেন্ড অবস্থায় থাকতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার পেজটা ব্যাক পাই, এবং ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন রিপোর্টে কী লিখতে হয় তা বিস্তারিত ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। সবাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।